তো আমরা তাহলে প্রথমেই দেখে নিই হচ্ছে প্রাস। প্রাস অর্থাৎ বা প্রক্ষেপক ভূমির সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তু, অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তু। তাহলে যে ধরলাম যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু থেকে ভূমির সাথে থিটা নট কোণে ভি নট বেগে নিক্ষেপ করা হলো। তাহলে থিটা নটকে বলতে পারবো নিক্ষেপণ কোণ, আর ভি নটকে বলতে পারবো নিক্ষেপণ বেগ। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আদি বেগের পরস্পর লম্ব দুইটা উপাংশ বের করে নিব, ওই লম্বাংশ মানে পরস্পর লম্ব দুই দিকে উপাংশ নির্ণয়ের সূত্র অনুযায়ী। তাহলে এই দিকে পাবো ভি নট কস থিটা নট, এই দিকে পাবো ভি নট সাইন থিটা নট। তাহলে এই ক্ষেত্রে মনে রাখতে হবে আমার কি, এক্স অক্ষের দিকে যে কোনো হিসাবের ক্ষেত্রে আদি বেগ ধরা লাগবে কি ভি নট কস থিটা নট, ওয়াই অক্ষের দিকে যে কোনো কিছুর মানে হিসাবের ক্ষেত্রে আদি বেগ ধরা লাগবে ভি নট সাইন থিটা নট। এবং একটু আগের ভিডিওতে আমরা দেখেছি যে এক্স অক্ষের দিকে যেই কয়টা দ্বিমাত্রিক গতি আছে এক্স অক্ষের দিকে সবারই হিসাব সমবেগ, আর প্রাসের ক্ষেত্রে ওয়াই অক্ষের দিকের হিসাব হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর মতো। আচ্ছা, এগুলো মনে রাখলাম। এখন ধরলাম যে নিক্ষেপের কিছুক্ষণ পরে তো এই দিকের কোথাও না কোথাও থাকবে, তাই না? তো ধরলাম যে এখানে আছে, ধরলাম বিন্দুটার নাম দিলাম পি, বললাম যে নিক্ষেপের টি সময় পরে আসলো কোথায়, পি বিন্দুতে। তাহলে খেয়াল করো, পি বিন্দুতে আসতে গিয়ে সামনের দিকেও গেছে, উপরের দিকে উঠছে। তাহলে আমি এখান থেকে লম্ব টানলাম, আমি বলতে পারি যে সামনের দিকে যতটুকু গেছে এটাকে আমরা আনুভূমিক দূরত্ব বা অনুভূমিক দূরত্ব, এটা হচ্ছে এক্স এতটুকু, আর উপরের দিকে যতটুকু উঠছে এই দূরত্বটুকু ওয়াই। তাহলে নিশ্চয়ই এই বিন্দুর স্থানাঙ্ক আমরা বলতে পারবো এক্স কমা ওয়াই। তাই হচ্ছে টি সময় পরে পি বিন্দুতে আসছে। এখন তাহলে এই অংশ থেকে বা এই যা চিত্র আছে এখান থেকে আমি এখন কি কি লিখতে পারি? ফার্স্ট হচ্ছে যে এই যে অনুভূমিক দূরত্ব এক্স লিখছি, আমি আগে থেকে কি কি জানি, ভি নট আর থিটা নট, কত বেগে নিক্ষেপ করছি কত কোণে নিক্ষেপ করছি, এই দুইটা ধরলাম আমি জানি, কারণ আমি যেহেতু নিক্ষেপ করছি। আর কতক্ষণ পরে আমি হিসাব করব সেই সময়টাও আমি আগে থেকে ঠিক করে দিলাম, যে 3 সেকেন্ড পর বা 10 সেকেন্ড পরে বস্তুটা কোথায় আছে সেটার হিসাব আমার দরকার। তার মানে ভি নট থিটা নট টি, এই তিনটা জিনিস জানা থাকলে আমি এক্স ওয়াই এগুলা বের করতে পারবো। তা আমি ফার্স্টে লিখতেছি এক্স টি সময়ে অনুভূমিক দূরত্ব এক্স। তা আমি যদি এক্স এর ইকুয়েশন লিখি কি হবে, এক্স অক্ষের দিকে হিসাব কি সমবেগ, সমবেগের ক্ষেত্রে একটাই গতির সমীকরণ এস ইকুয়াল টু কি ভিটি। তো এখানে এক্স কিন্তু ভি হবে না ভি নট কস থিটা নট হবে? তাহলে এক্স অক্ষের দিকে যেহেতু সমবেগ, তাহলে সেই ভি এর পরিবর্তে হবে কি ভি নট কস থিটা নট টি। একটা একটু ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল এমসিকিউ কোশ্চেন বলি, যে যেগুলো পরীক্ষায় আসে, যে বলল যে প্রাসের সর্বোচ্চ উচ্চতায় অনুভূমিক বেগ কত? অনুভূমিক বেগ মানে কি, এই বরাবর বেগ। তো এই বরাবর বেগ তো সবসময় একই, সমবেগ। তাহলে নিক্ষেপের সময় অনুভূমিক বেগ, এই জায়গায় অনুভূমিক বেগ, সর্বোচ্চ উচ্চতায় অনুভূমিক বেগ, এই জায়গায় অনুভূমিক, যেখানেই বলি না কেন, একবারে ভূমি স্পর্শ করার মুহূর্তেও যদি বলি যে অনুভূমিক বেগ অলওয়েজ কি ভি নট কস থিটা নট। এটা কিন্তু গুরুত্বপূর্ণ থিওরি কোশ্চেন, যে ভূমি স্পর্শ করার মুহূর্তে অনুভূমিক বেগ কত হবে। অনুভূমিক বেগ যেহেতু অনুভূমিক দিকে সমবেগ, সবসময় একই বেগই থাকবে, সেটা হচ্ছে ভি নট কস থিটা নট। কিন্তু ওয়াই অক্ষের দিকে বেগটা কি, নিক্ষিপ্ত বস্তুর গতির হিসাব, যেহেতু নিক্ষিপ্ত বস্তুর বেগ আস্তে আস্তে কি হয়, কমতে কমতে একটা জায়গায় গিয়ে জিরো হয়, তারপর আবার বাড়তে বাড়তে ভূমিতে আসলে আবার সর্বোচ্চ হয়। তার মানে আমি বলতে পারি যে এই যে উঠার সময়, নিক্ষেপণের সময় ভি নট সাইন থিটা নটটা সবচেয়ে বেশি, কিন্তু উঠতে উঠতে যখন সর্বোচ্চ উচ্চতায় আসবে এই জায়গায় আসলে আদি বেগের মানে এই আদি বেগ তো ঠিক আছে, কিন্তু এই টি সময় পরের বেগটা কি শেষ বেগ না? তাহলে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগের উলম্ব দিকে কোনো উপাংশ পাওয়া যাবে? কারণ সর্বোচ্চ উচ্চতা নিক্ষিপ্ত বস্তুর বেগ কি জিরো হয়। তার মানে এই বিন্দুতে, যেমন আমি যদি মার্কারটা দিয়ে দেখাই, এরকম যাচ্ছে যাচ্ছে এইখানে আসতে দেখো সর্বোচ্চ উচ্চতায় বস্তুটা পুরোপুরি কি অনুভূমিক না? সর্বোচ্চ উচ্চতায় বেগটা অ্যাকচুয়ালি পুরোপুরি অনুভূমিক দিকে থাকে, যার কারণে ভিএক্স শেষ বেগের অনুভূমিক উপাংশ যদি আমি বলি, সেটা অবশ্যই ভি নট কস থিটা নট হবে, কিন্তু ওয়াই অক্ষের দিকে কোনো বেগ আমি পাবো না। এই হচ্ছে হিসাব। তা যাই হোক, ওটাতে পরে আসতেছি। আমরা এই যে টি সময় অনুভূমিক দূরত্ব এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা নট টি পেয়ে গেলাম। আর থিওরি কোশ্চেন হিসেবে বললাম যে কোনো মুহূর্তে অনুভূমিক বেগ ভি নট কস থিটা নট, কিন্তু উলম্ব বেগ এটা সবসময় সেম না। নিক্ষেপের সময় সবচেয়ে বেশি, মাটিতে পড়ার সময় সবচেয়ে বেশি, সর্বোচ্চ উচ্চতায় হচ্ছে 0। সর্বোচ্চ উচ্চতায়
প্রাসের বেগ শূন্য হয় না, বেগের উলম্ব উপাংশ শূন্য হয়। অনেকে এটা ভুল মনে করে যে সর্বোচ্চ উচ্চতায় বোধহয় প্রাসের বেগ শূন্য। বেগের মান কখনোই শূন্য না প্রাসের ক্ষেত্রে। বেগের উলম্ব উপাংশ শূন্য হতে পারে, সেটা কোথায়? সর্বোচ্চ উচ্চতায়। তো এটা গুরুত্বপূর্ণ থিওরি কোশ্চেন, মাথায় রেখো সবাই। তাহলে আমি লিখতেছি টি সময় অনুভূমিক দূরত্ব পাইলাম। তাহলে টি সময়ে অনুভূমিক দূরত্ব গেলে এবার তাহলে উলম্ব দূরত্ব y বের করি। টি সময় পরে উলম্ব দূরত্ব বলতে পারি, ভূমি থেকে কত উচ্চতায় আছে সেটাও বলতে পারি। তাহলে টি সময় পরে ভূমি থেকে উচ্চতা, সাধারণত এইভাবে কোশ্চেনটা আসে, জন্য আমি লিখলাম। অথবা উলম্ব দূরত্ব চাইলে লিখতে পারো। তাহলে y ইকুয়াল টু কি লিখবো? y অক্ষের দিকের হিসাব কি? নিক্ষিপ্ত বস্তু। তো নিক্ষিপ্ত বস্তুর টি সময়ে কতটুকু উঠবে, অর্থাৎ যে আমরা নিক্ষিপ্ত বস্তুর উচ্চতার সূত্র ভি নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা ব্যবহার করি নিশ্চয়ই। আর বেগের যে ইকুয়েশনটা লিখছিলাম ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, কিন্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি মাইনাস জি, কারণ এ ওয়াই ইকুয়াল টু মাইনাস জি, ওয়াই অক্ষের দিকের ত্বরণটা কি মাইনাস জি। তাহলে এই জিনিসগুলো আমার কাজে লাগবে। ওই যে এস ইকুয়াল টু ভিটি, দূরত্বের সমতরণের ক্ষেত্রে দূরত্বের সমীকরণ, সমতরণের ক্ষেত্রে শেষ বেগের সমীকরণটা, এই দুইটা আমার এখানে কাজে লাগবে। তা আগে ওয়াই মানে দূরত্ব, টি সময়ে কতটুকু উপরের দিকে উঠবে, অর্থাৎ টি সময় পরে ভূমি থেকে উচ্চতা, এই ওয়াই। ঠিক এক্সাক্ট এটার মতোই হবে, কিন্তু ওইখানে তো নিক্ষিপ্ত বস্তুর গতির ক্ষেত্রে আদিবেগ ছিল ভি নট, কিন্তু প্রাসের ক্ষেত্রে আদিবেগ কি? ওয়াই অক্ষের দিকে ভি নট সাইন থিটা নট। তার মানে এই সমীকরণ জাস্ট শুধু তুমি চেঞ্জ করে নিবা, ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই হয়ে গেল সমীকরণ। তার মানে টি সময় অনুভূমিক দূরত্ব, উলম্ব দূরত্ব দুটাই পাইলাম। আরেকটা জিনিস লাগবে, টি সময় পরে তার যে বেগটা হবে, টি সময় পরে যেই বেগটা, যে এই বিন্দুতে বেগ, মনে রাখবা যে যে কোনো বিন্দুতে বেগ বলতে ওই বিন্দুতে স্পর্শক বরাবর থাকে হচ্ছে বেগের দিক। যে কোনো বিন্দুতে স্পর্শক বরাবর হচ্ছে বেগের দিক। আমি পি বিন্দুতে যদি স্পর্শক ওই বরাবর ভি কাজ করতেছে, তাহলে যেহেতু ভি কি অনুভূমিক বরাবর না একটু কোনাকুনি আছে, বা যাই যেভাবে থাকুক, এই যেহেতু এটা একটা ভেক্টর রাশি, তাহলে এটার একটা এই দিকের একটা আর তার লম্ব দিকের একটা উপাংশ, অর্থাৎ ভি যদি বলি ভিএক্স ভিওয়াই। আর এই যে কোণটা, এই কোণটাকে আমি ধরে নিলাম থিটা, অর্থাৎ এই ছোট্ট কোণ, এই যে টি সময় পরে অনুভূমিকের সাথে কত কোণে আছে বেগের দিকটা, বেগের অভিমুখ, ওটা ধরে নিলাম কত? থিটা। এখানে জায়গা নাই দেখে আমি ওখানে লিখছি থিটা। তাহলে টি সময় পর আমি যদি বলি যে এই অনুভূমিক বেগ ভিএক্স, টি সময় পরে অনুভূমিক বেগ, বা আমি সরাসরি বেগ লিখি, বেগের ভেক্টর ফর্ম লিখলাম, এই ভি লিখছি। কিন্তু তো আমরা তো জানি যে এটা যেহেতু দ্বিমাত্রিক বেগ, তাহলে ভেক্টর আকারে লিখলে একক ভেক্টর কি কি থাকবে? আই জে কে তিনটা থাকবে না দুইটা থাকবে? ত্রিমাত্রিক গতি তো না, দ্বিমাত্রিক গতি। এক্স অক্ষের দিকে আমরা ধরি আই, ওয়াই অক্ষের দিকে ধরি কি জে, একক ভেক্টর। তাহলে সেই হিসেবে এক্স অক্ষের দিকে হচ্ছে বেগের উপাংশ ভি এক্স, তার সঙ্গে বসবে আই। ওয়াই অক্ষের দিকে বেগের উপাংশ ভি ওয়াই, এটা আমরা বলতে পারি জে। তো পরীক্ষায় এটা আসে না অ্যাকচুয়ালি, বেগের মানটা পরীক্ষা নেই। যে বেগের মানকে আমরা বলি দ্রুতি, দ্রুতি বা বেগের মান, এটা পরীক্ষায় আসে সাধারণত। তো এটা যদি বের করতে চাই তাহলে নিশ্চয়ই আসবে ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, যে ভেক্টরের মানে স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় থাকলে, বা মানে স্থানাঙ্ক ব্যবস্থার ফরম্যাটে থাকলে ভেক্টরের মান নির্ণয় আমরা এভাবেই করি, যে সহগগুলার স্কোয়ারের যোগফল করে তারপরে রুট। এই এখন হচ্ছে আমার কাছে হচ্ছে ভিএক্স আর ভিওয়াই এর ইকুয়েশন যদি আমি জানি, তাহলেই তো এটা হয়ে গেল। তো ওই যে শেষ বেগের যে ইকুয়েশন, ওখানে ফেরত যাই। এখানে মনে রাখতে হবে যে ওই যে আগের হিসাব, ভিএক্স এক্স অক্ষের দিকে শেষ বেগ, এক্স অক্ষের হিসাব তো সমবেগ। তো যে কোনো বিন্দুতেই এক্স মানে এক্স অক্ষের দিকে বা অনুভূমিক দিকের বেগ সবসময় কি ভি নট কস থিটা নট, ওটা তো কখনোই চেঞ্জ হবে না। তা ভিএক্স এর জায়গায় কোনো চেঞ্জ নাই, ভি নট কস থিটা নট, তার স্কোয়ার লিখে দিলাম। আর ভিওয়াই, ভিওয়াই হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে টি সময় পরে শেষ বেগ, টি সময় পরে শেষ বেগ। তো নিক্ষিপ্ত বস্তুর ইকুয়েশন তো এটা, খালি ভি নটের জায়গায় কি হবে ভি নট সাইন থিটা নট। তাহলে আমি এখানে লিখব এই ইকুয়েশন খালি ভি নটের জায়গায় লিখব ভি নট সাইন থিটা নট, তাহলে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি তার হোল স্কোয়ার এবং টোটালটার রুট। এই হয়ে গেল আমাদের টি সময় অনুভূমিক দূরত্ব, উলম্ব দূরত্ব এবং টি সময় পর
বেগের মান বা দ্রুতি। এগুলা পরীক্ষায় মানে বেশি বেশি আসে, তো এই জন্য এগুলো অবশ্যই মাথায় রাখা লাগবে। তবে এর বাইরে যে আর কোনো সূত্র নেই তা কিন্তু না, প্রাসের ক্ষেত্রে অনেক সূত্র, এত এত সূত্র মনে রাখা খুব কষ্ট। তা আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র বের করে নেই, যেটা হচ্ছে যে মাঝে মাঝেই আসে। অনুভূমিক দূরত্ব, উলম্ব দূরত্ব টি সময় পর শেষ বেগ, কিন্তু ওই বেগের অভিমুখ, অভিমুখ বলতে অনুভূমিকের সাথে কত কোণে আছে, বেগের অভিমুখ মানে কি কোণ থিটা। তাহলে টি সময় পর বেগের অভিমুখ বা বেগের দিক থিটা, কার সাপেক্ষে হিসাব করছি, অনুভূমিকের সাথে কোণটা থিটা। তা থিটা ইকুয়াল টু কি হতে পারে, আমরা যদি এখান থেকে লম্ব টানি, এটা যদি ভিওয়াই হয় এটাও তো কি ভিওয়াই, তাই আমি বলতে পারি না যে লম্ব বাই ভূমি, কারণ থিটা কোণের অপোজিটটা লম্ব, সাথেরটা ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে কি ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে ভিওয়াই বাই ভিএক্স, ট্যান থিটা ইকুয়াল টু ভিওয়াই বাই ভিএক্স, লম্ব বাই ভূমি। কিন্তু আমার ট্যান থিটা দরকার নেই, আমার দরকার থিটা। তাহলে ট্যান ইনভার্স ওই পাশে নিয়ে যাব, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভিওয়াই বাই ভিএক্স। এই ভিওয়াই ভিএক্স তো একটু আগে বের করছি, নতুন করে আবার বের করার দরকার আছে? তাই আমি লিখে দিচ্ছি এক্স অক্ষের দিকে সমবেগের হিসাব, তাহলে ওইটা নিচেরটা যা আছে ভি নট কস থিটা নট, আর ওয়াই অক্ষের হিসাব হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, যে একটু আগে আমরা লিখছি ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। এই তো এই গেল অনুভূমিক দূরত্ব, উলম্ব দূরত্ব, তারপর হচ্ছে দ্রুতি বা বেগের মান এবং নিক্ষেপণ টি সময় পরে বেগের অভিমুখ বা কত বেগে, মানে বেগের দিক অনুভূমিকের সাথে কত কোণে আছে, এই কয়েকটা জিনিস। তো এই সূত্রগুলো, এই যে চারটা, এই চার রকম সূত্র প্রত্যেকটা দ্বিমাত্রিক গতি অর্থাৎ চার রকম দ্বিমাত্রিক গতির ক্ষেত্রেই এই চারটা জিনিস পাওয়া যায়, যদিও ভেতরে একটু ভিন্ন ভিন্ন জিনিস থাকে, কিন্তু টি সময়ে অনুভূমিক দূরত্ব, টি সময় উলম্ব দূরত্ব, টি সময় পর বেগের মান, টি সময় পর বেগের অভিমুখ বা দিক, এই চারটা জিনিস চার ধরনের দ্বিমাত্রিক গতির ক্ষেত্রেই হিসাব করা হয়। তাহলে এই চারটার সমীকরণে মিল পাওয়া যাবে প্রচুর, বিশেষ করে যে ভেতরে চেঞ্জ হবে, কিন্তু এইটা তো এই বেগের দ্রুতির মান তো আর কোথাও চেঞ্জ হবে না, সব জায়গায় এই এই অংশের সূত্রটুকু সেম, হয়তো ভিএক্স এর জায়গায় একটু একটু চেঞ্জ হতে পারে। তারপর এইখানেও খেয়াল করে দেখা যাবে যে এক্স অক্ষের দিকে সমবেগ ইকুয়াল টু ভি নট কস, সব জায়গায় ভি নট কস চিহ্নটা হবে, কিন্তু ওয়াই এর সমীকরণে কখনো নিক্ষিপ্ত বস্তু কখনো পরন্ত বস্তু সেই অনুযায়ী এখানে চেঞ্জ হবে, কিন্তু হিসাব এইরকমই হবে অনেকটা। আর এর বাইরে শুধুমাত্র প্রাসের ক্ষেত্রেই কিছু বাড়তি সূত্র আমরা হিসাব করি কি কারণে, কারণ নিক্ষিপ্ত বস্তুর গতি যে এর মধ্যে আছে, কারণ নিক্ষিপ্ত বস্তুর গতির ক্ষেত্রেই কয়েকটা স্পেশাল সূত্র আছে, যেটা হচ্ছে যে নিক্ষিপ্ত বস্তুর বেগ আস্তে আস্তে কমতে গিয়ে সর্বোচ্চ উচ্চতায় বেগ কি হয়, শূন্য হয়। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য হয়, তো এই শূন্য হয় দেখেই কিন্তু আমরা তিনটা নতুন সূত্র পাই, যেটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর গতি সমীকরণ থেকে, যে সর্বোচ্চ উচ্চতা উঠে আবার নামবে সেটা হচ্ছে বিচরণকাল, আর কতক্ষণ, এই যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, সর্বোচ্চ উচ্চতা এবং বিচরণকাল, তিনটা জিনিস, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় ওঠা প্লাস নামা, বিচরণকাল, আর হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, তিনটা জিনিস যেগুলো আমি সরাসরি ইকুয়েশন লিখতেছি নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ থেকে, যেটা হচ্ছে আমরা জানি যে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, এটা আমরা পেয়েছিলাম হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর গতির সমীকরণ ভি ইকুয়াল টু ভি নট মাইনাস জিটি। টি সময় পরে সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ শূন্য, এই ভি এর জায়গায় যদি আমি জিরো লিখি, এখান থেকে যে টি পাবো এই টিটা হচ্ছে ভি নট বাই জি, এটাকে আমরা বলি সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কিংবা যে সময় পরে বেগ শূন্য হবে। তা প্রাসের ক্ষেত্রে তো আর বেগ শূন্য হবে না, টি সময় পরে বেগের উলম্ব উপাংশ শূন্য হবে। তাহলে এটাকে আমি বলবো যে কতক্ষণ পর সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কিংবা কতক্ষণ পর বেগটা অনুভূমিক হবে, উলম্ব উপাংশ যেহেতু শূন্য বেগ অনুভূমিক হবে, কোশ্চেন আসে সেভাবে যে কতক্ষণ পর বস্তুটির বেগ অনুভূমিক হবে, মানে উলম্ব উপাংশ শূন্য হবে, মোট কথা সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়টা জানতে চাইছে। তাহলে সূত্র এটাই, কিন্তু বেগ তো ভি নট সাইন থিটা নট, নিক্ষিপ্ত বস্তুরে আমি ভি নট লিখছিলাম, কিন্তু এখানে তো ভি নট না, ভি নট সাইন থিটা, তার মানে এখানে জাস্ট ভি নটের জায়গায় ইউজ করব ভি নট সাইন থিটা নট। তো এই পাওয়া গেল সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, সর্বোচ্চ এই উঠতে যেই টাইম লাগে নামতেও তো একই টাইম লাগে, তার মানে আমরা বিচরণকালের সূত্র দেখছিলাম হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর গতির ক্ষেত্রে টু ভি নট বাই জি, কিন্তু এটার ক্ষেত্রে হবে অর্থাৎ প্রাসের ক্ষেত্রে হবে টু ভি নট সাইন থিটা নট বাই জি, কারণ ভি নটের জায়গায় ভি নট সাইন থিটা নট ব্যবহার হবে। সর্বোচ্চ উচ্চতা বিচরণকাল, মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় বিচরণকাল, মানে ওঠা প্লাস নামা বা পুনরায় ভূমিতে ফেরত আসার সময়, তারপর লাগবে সর্বোচ্চ
উচ্চতা। তা সর্বোচ্চ উচ্চতাটা কি হবে? ওই আগের মতো হিসাব, সর্বোচ্চ উচ্চতা আমরা নিক্ষিপ্ত বস্তুর গতির সমীকরণের সর্বোচ্চ উচ্চতার হিসাব পাই হচ্ছে এই সমীকরণ থেকে, যে শেষ বেগের সঙ্গে উচ্চতার যে সম্পর্ক, শেষ বেগ যদি এখানে 0 বসাই তখন যে উচ্চতাটা পাবো, যে উচ্চতায় গিয়ে বেগ শূন্য হবে ওটাই সর্বোচ্চ উচ্চতা। এখান থেকে যদি আমি h বের করি পাওয়া যাবে v0² / 2g, কিন্তু এখানে v0 না, v0 sin থিটা নট, তার মানে এখানে v0 sin থিটা নটের হোল স্কয়ার, তার মানে আমি লিখতে পারি v0² sin স্কয়ার থিটা নট বাই 2g। এই হচ্ছে হিসাব। তার মানে তুমি যদি ওই নিক্ষিপ্ত বস্তুর হিসাবটা মনে রাখো ঠিকঠাক মতো, তোমার জন্য এগুলা লেখা কোনো খুব একটা সমস্যা না। তবে আরো সূত্র আছে। সূত্রটা কেমন, যে সমস্যাটা কি, যে নিক্ষিপ্ত বস্তু তো সোজা উঠে সোজাই পড়তেছে, ডানে বামে তো সরতেছে না, কিন্তু প্রাস যেহেতু আমি একটু কোনাকুনি করে নিক্ষেপ করছি, তাহলে কি যেখানে থেকে নিক্ষেপ করছে ওখানে আসবে নাকি সামনে গিয়ে পড়বে? অবশ্যই সামনে গিয়ে পড়বে। তো সামনে গিয়ে যদি পড়ে তাহলে সেক্ষেত্রে অনুভূমিক দিকেও তার দূরত্ব থাকবে না, যেটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অনুভূমিক দূরত্ব কত? 0। তাহলে এই ক্ষেত্রে অনুভূমিক দূরত্ব পাওয়া যাবে। এই মোট অনুভূমিক দূরত্ব, অর্থাৎ এখান থেকে এখানে আসতে এই যে মোট অনুভূমিক দূরত্ব, এটাকে আমরা বলি আনুভূমিক পাল্লা। তা আমি উপরে সূত্র লিখতেছি, এগুলা জাস্ট ইকুয়েশন রেখে বাংলা কথাগুলা মুছে দেই। টি সময় অনুভূমিক দূরত্ব, টি সময় উলম্ব দূরত্ব, টি সময় পর বেগের মান, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় বিচরণকাল, সর্বোচ্চ উচ্চতা, টি সময় পর বেগের দিক বা অভিমুখ। আর এখন যেটা বের করবো সেটা হচ্ছে অনুভূমিক পাল্লা। অনুভূমিক পাল্লাটা আমরা এখান থেকে খুব ইজিলি বের করতে পারি, যে এটা তো বের করছি টি সময়, অর্থাৎ এই টি সময়ে কতটুকু গেছে, কিন্তু আমার টি সময় না, আমার দরকার মোট সময়ে মোট দূরত্ব। তো মোট সময় তো হচ্ছে কি বিচরণকাল, অর্থাৎ এখান থেকে এখানে আসতে যেই টাইম, এই টোটাল টাইমটা বিচরণকাল। তো কোনো কারণে এই সময়ের জায়গায় যদি আমি এটা বসাই দিই তাহলেই তো এক্স কে বলতে পারবো আমি অনুভূমিক পাল্লা। তো অনুভূমিক পাল্লা আর এর ফর্মুলা হচ্ছে v0 cos থিটা নট ইন্টু স্মল টি না, এখন হবে অনুভূমিক পাল্লাকে আর দ্বারা প্রকাশ করে, এটা যখন লিখবো তখন এই জায়গায় হয়ে যাবে কি বিচরণকাল, তার মানে 2v0 sin থিটা নট বাই জি। তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করে লিখি, যে v0 গুণ হয়ে v0 স্কয়ার 2 sin থিটা cos থিটা নট, মানে 2 sin থিটা নট cos থিটা নট আর কি। তো 2 sin থিটা cos থিটা এটা কিসের সূত্র? sin টুয়াইস থিটার সূত্র। তার মানে আমি একটু সাজিয়ে লিখলে এটাকে পাবো হচ্ছে v0 স্কয়ার sin টুয়াইস থিটা নট বাই জি। এই হচ্ছে অনুভূমিক পাল্লার সূত্র। তা মোটামুটি প্রাসের যত রকম সূত্র লেখা সম্ভব লিখে ফেলছি, খালি একটা ছাড়া, ওটা এখন লিখবো না, ওটা পরে লিখবো অঙ্ক করার সময়। কারণ অঙ্ক করার সময় দেখবা যে ওই সূত্রটা, মানে ওই সমীকরণটা ছাড়াই সমস্ত অঙ্ক করা যায়, এই জন্য শুধুমাত্র অঙ্ক করার সময় এটা একটু বোঝাবো। ওই সমীকরণটা মানে প্রাসের গতিপথের সমীকরণটাই কিন্তু লিখি নাই। তো যাই হোক, কি কি বের করলাম? অনুভূমিক দূরত্ব, উলম্ব দূরত্ব, বেগের মান বা দ্রুতি, বেগের অভিমুখ, আর নিক্ষিপ্ত বস্তুর বৈশিষ্ট্য এটার মধ্যে থাকার কারণে বাড়তি 3টা সূত্র, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় বিচরণকাল, সর্বোচ্চ উচ্চতা, আর এক্সাক্ট নিক্ষিপ্ত বস্তু না হয় অনুভূমিক দিকেও দূরত্ব অতিক্রম করতেছে, যার কারণে সেটা মোট অনুভূমিক দূরত্ব বা আনুভূমিক পাল্লা যেটাকে বলি সেটা হচ্ছে v0 স্কয়ার sin টুয়াইস থিটা নট বাই জি। একমাত্র এই সমীকরণটা একটু প্রমাণ করে বের করে নেওয়া লাগে, বাকি সবগুলাই কিন্তু কম্পেয়ার করে করে মনে রাখা যায়। তোমরা যদি মনে রাখতে পারো মানে তোমাদের জন্য সুবিধা আর কি, তোমরা কষ্ট করে এইটাই মুখস্থ করবে। আমি এই কাজটা করতাম যে বাকিগুলো মনে রাখতাম না, আমি শুধু এটাই মনে রাখতাম। তা এইভাবে মনে রাখলে আশা করি যে তোমাদের জন্য ইজি হবে। এখন আমরা হচ্ছে এই প্রাস রিলেটেড কতগুলো ম্যাথ দেখবো, যে সমস্ত সূত্রগুলো ব্যবহার করে প্রত্যেকটা সূত্রের একটা একটা করে ম্যাথ আমরা দেখবো। আর ওই যে সমীকরণটা লিখি না এখনো, ওটা অঙ্ক করার সময় লিখবো। তা পরের পার্টেই তাহলে আমরা কিছু প্রবলেম দেখে নিই।